রেস্টুরেন্টে গিয়ে হোক বা বাড়িতে অর্ডার করে বাটার চিকেন তো আমরা প্রায়শই খেয়ে থাকি। তবে বাড়িতে বানানো এই বাটার চিকেন রোস্ট অন্য সব কিছুকে হার মানাবে। আর যেহেতু বাড়িতে বানানো, তো হাইজিন আর হেলথ নিয়ে তো কথাই হবে না। মাঝে মধ্যে এরকম একটু স্পাইসি চলতেই পারে, তাই না? তো প্রথমে যেটা করব, একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ভালোভাবে কুচিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেশ পাতলা করে কাটার জন্য পেঁয়াজগুলো বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে লাল করে ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে আলাদা করে রাখবো। পেঁয়াজগুলো লাল করে ভাজলেও খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমাদের চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন। এবার যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আর এইদিকে 2 ইঞ্চি পরিমাণে আদা আর 6 থেকে 7 কোয়া রসুন ভালোভাবে বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। সঙ্গে তো অবশ্যই দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। এখানে নুনটা প্রথমে একটু কম দিচ্ছি, যেহেতু পরেও ব্যবহার করব। এরপরে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ মেল্টেড বাটার আর 2 চামচ পরিমাণে টক দই। সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে আধ ঘন্টা মতো রেখে দেবো। এখানে বাটারটা আমি 1.5 চামচ মতো ব্যবহার করেছি। আমি এখানে চিকেন উইথ বোন ব্যবহার করেছি, সেজন্য আধ ঘন্টা মতো রেখেছি। তবে আপনারা যদি বোনলেস চিকেন ব্যবহার করেন সেক্ষেত্রে 15 মিনিট রাখলেই যথেষ্ট। বাকি যে ভাজা পেঁয়াজটা আছে সেটা মিক্সির যে বাটিতে আদা রসুন বেটেছিলাম তার মধ্যেই নিয়ে নিলাম। সঙ্গে আরও দিয়ে দেবো 10 থেকে 12 কোয়া মতো রসুন। সঙ্গে আমাদের লাগছে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। আর এখানে আমরা ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলাদাভাবে আর কোনো লঙ্কা ব্যবহার করিনি, সেই জন্য এখানে 1 চামচ গরম মশলা আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই। তবে ঝালটা বাড়াতে চাইলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়াতে হবে। যে কড়াইয়ে পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ মতো বাটার দিয়ে বাটারটা একটু গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট 2-3 জন্য চিকেনটা ভেজে নিতে হবে। তবে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আরও একটু হলুদ আর নুন। চিকেন ম্যারিনেট করার সময়তেও লবণ দেওয়া ছিল, সেই জন্য পরিমাণটা একটু কমে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 12 মিনিট মতো। চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, তবে অনেকটাই জল বেরিয়েছে। এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটার মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফ্লেমটা মিডিয়াম টু লো করে গ্রেভিটা গাঢ় হয়ে আসা অবধি একটু ফোটাতে হবে। চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো, যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হচ্ছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা খুলে আর একটু ছড়িয়ে দেবো ধনেপাতা। আমাদের রান্না একদম তৈরি হয়ে এসেছে। ভাত, রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খাওয়ার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন আপকামিং নোটিফিকেশনসের জন্য। এরপর চিকেনটা সার্ভ করে নেওয়ার পালা। আমাদের টেস্টি বাটার চিকেন রোস্ট একদম তৈরি। দেখতে যতটা টেস্টি লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকে চলি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।